ছোটবেলা থেকে আমার মাথায় একটা ভূত আছে, যেই ভূতটা মাঝে মাঝে জেগে ওঠে। ভয় পায় না, ভয় পায় না, এই ভূত সেই ভূত না, যেই ভূত মানুষের ঘাড় মটকায়। এই ভূত শুধু আমারই ঘাড় মটকায়। তার কারণ হচ্ছে, যখনই আমার মাথায় এরকম কোনো ভূত চাপে, তখনই আর আমি অন্য যে কাজই থাকুক না কেন, বা আমার শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, বা আমি যত ব্যস্ত থাকি না কেন, আমার মনে হয় ওই কাজটা আমি আগে শেষ করব, তারপর অন্য। আমার কাজকর্ম সব শেষ, আমি শুধু ঘরটা ঝাড়ু দিয়ে গোসল করে একটু রেস্ট করব। প্রতিদিন মনে হয় যে 2টা 2:30টার আগে গোসলই করতে পারি না। কিন্তু আমার মাথায় একটা ভূত চেপে বসলো যে এত তাড়াতাড়ি কেন গোসল করবি, তোর আরও অনেক কাজ আছে। আর ঘর ঝাড়ু দিতে দিতে রেখে আমি চলে গেলাম এই কাজটা করতে। আর মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আমার মতো কারো মাথায় ভূত থেকে থাকে, তার ভূতটাও জেগে উঠবে আর সে এই কাজগুলো করতে পারবে। আসলে এটা করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না, মানে একটি টাকাও খরচ করতে হবে না, কিন্তু আপনি সুন্দর মতো এই জিনিসটা বানিয়ে একটা ঘর সাজানোর জিনিস বানাতে পারবেন। বা যাদের হচ্ছে গাছের শখ আছে, অবশ্যই তো তারা ট্রাই করবেন। আমার মনে হয় যে দেখার সাথে সাথে হয়তো যারা আমার মতো মাথায় ভূত আছে, তাদের ভূতটা জেগে উঠবে। কারণ কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই যদি এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়। দেখেছেন, নিজের জিনিসের প্রশংসা আমি নিজেই করছি না, আমি নিজে করব না, আপনারা দেখার পর আপনারা অবশ্যই হচ্ছে যে আমার প্রশংসা করবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এই যে আমি কি করছি এবার আপনাদেরকে বলে দিই। এটা দিয়ে আমি হচ্ছে একটা ফুলের এই টব বানাবো, যেটা আসলে হচ্ছে যে আমার একটা গাছ অনেক দিন ধরে ছিল, কিন্তু আমি মনে করছিলাম যে ওটা কী করব। এই চটের বস্তাটা দিয়ে আমি আসলে পাপোশ সেলাইয়ের জন্য কেটেছিলাম, সেখান থেকে এই টুকরাটা বের হয়েছিল, আমি সেটা আর ফেলে দিইনি। মানে আমার ছোটোবেলা থেকেই এরকম অভ্যাস যে কোনো জিনিস ফেলে দিতে আমার মায়া লাগে। ফেলে দেওয়ার সময় মনে হয় আচ্ছা এটা রেখে দিই, কোনো এক সময় হয়তো কাজে লাগবে। এই চটের অংশটুকু আমি ফেলে দিলে তখন ফেলে দিতে আমার কেন জানি মনে হলো আমি রেখে দিই, কোনো একটা কাজে হয়তো লাগাতে পারবো, এই জন্য আমি রেখে দিয়েছিলাম। আর হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি যদি এরকমভাবে বানাই, তাহলে তো আমি এখানে গাছগুলো রাখতে পারবো, এটার মধ্যে দেখতেও সুন্দর লাগবে। আর মনে হবে যে নিজের হাতের ছোঁয়া, আসলে নিজের বানানো জিনিস যদি একটু খারাপও হয়, তারপরেও দেখতে কিন্তু ভালো লাগে, নিজের কাছে শান্তি লাগে যে আমি নিজের হাতে বানিয়েছি এটা ভেবে। এই যে আমি এটাকে একটা বোতল সুন্দর করে আগে গরম গরম একটা সুচের মাধ্যমে ওটা ফোঁটা করে নিলাম। আর মানে এটাতে যদি আপনি গ্লু দিয়ে ওই কাজটা আপনি করতে পারবেন, কিন্তু আমার কাছে গ্লু অ্যাভেলেবল ছিল না। আর ওই সময় আমার মনে হচ্ছিল যে এই কাজটা আমার এখনই করতে হবে, এই জন্য আমি ওরকম বুদ্ধি করে ওই যে ওগুলো ফুটো ফুটো করে নিলাম। আর হচ্ছে এভাবে ফুটোর মধ্যে ওই চট থেকেই হচ্ছে যে সুতাগুলো খুলে খুলে আমি ওগুলো সেলাই করে দিলাম। এক কথায় আমার এটা বানাতে কোনো টাকাই খরচ করতে হয়নি। এই যে এরকমভাবে একটা ফুল বানিয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে আর জিনিসটাও ভালোভাবে আটকে থাকে। আঠা দিলে তো আঠায় আটকে থাকতো, কিন্তু এটা তো আটকে থাকবে না। এই যে দেখেন আমি এইভাবে গাছটা করলাম, এর ভিতরে বসিয়ে দিলাম। আর এখন আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।